সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ আলোচনার দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো দ্বিতীয় পর্বের আলোচনাটি সেরে নেওয়া যাক। কয়রিত কৃত মানে যা করা হয়েছে, অর্থাৎ সম্পন্ন, সাধিত বা রচিত। আর কয়রফলা দীর্ঘিত কৃত মানে যা কেনা হয়েছে। অবিহিত মানে অনুচিত বা নিষিদ্ধ। আর অভিহিত মানে কথিত। দন্ত সহস্র র সুর মানে দেবতা, দন্ত শয় দীর্ঘ র সুর মানে বীর। পরেরটা দেখো, দয়কার তালেবের স দেশ মানে রাষ্ট্র বা বৃহৎ ভূখণ্ড। আর দয় বয়কার মূর্ধন্য স দেশ মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা। আ প দন্ত ন আপন মানে নিজ, আর আ প মূর্ধন্য আপন মানে দোকান। কুজন দেখো, কয় হস্যু থাকলে পরে কুজনে মন্দ লোক। আর কয় দীর্ঘতে যে কুজন হবে সেটা পাখির ডাক বা কাকলি। আবরণ মানে আচ্ছাদন বা ঢাকনা, আর আভরণ মানে অলংকার। তাহলে এবার স্বর, স্বর মানে হচ্ছে বান বা তীর বলতে পারো আর কি। আর স্বর দন্ত শয়বয় র স্বর মানে বর্ণ বিশেষ বা আওয়াজ। বয়রস্বী তালেবের স বিশ মানে হচ্ছে সংখ্যা বিশেষ, যেটাকে আমরা 20 বলি। আর বয়হস্যী মূর্ধন্য স বিশ মানে হচ্ছে গড়ল। গাথা কয়াকার থয়াকার, গাথা মানে শ্লোক বা গীতি কবিতা। আর গাথা গয়চন্দ্র আকার থয়াকার, গাথা মানে গ্রন্থন বা রচনা করা, মানে হচ্ছে গ্রথিত করা। ঠিক আছে, পরেরটি দেখে নাও। চয়হস্যি র চির মানে দীর্ঘকাল বা নিত্য। আর চয় দীর্ঘি র চির, চির মানে ছিন্ন বস্ত্র মানে ছেঁড়া কাপড় আর কি। শঙ্কর মানে শিব, আর দন্ত স কয় র শঙ্কর মানে মিশ্র। অবদান মানে শ্রেষ্ঠদান বা কীর্তি। অবধান মানে মনোযোগ দিয়ে শোনা। পরের অংশ দেখো, অবিরাম মানে অবিশ্রান্ত বা বিরামহীন। অভিরাম মানে সুন্দর। দন্ত সকল, সকল মানে সব বা সমস্ত। আর তালেবের সকল, সকল মানে মাছের আঁশ। দন্ত সর্বয়াকার যুক্ত ক্ষয় র স্বাক্ষর মানে সই, সহি বা দস্তখত। আর এই স্বাক্ষর মানে অক্ষর জ্ঞানযুক্ত। তাহলে এই পর্বের আলোচনা সমাপ্ত করছি। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি উপস্থিত হব। দেখতে থাকো, সঙ্গে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।